সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন বালা মুসিবত দেন। এখন সেই বালা মুসিবত যদি আমি আপনি বলি যে আল্লাহ তাআলা দেন তাই হয়, আল্লাহ তাআলা চাইলেই এইটাকে ভ্যানিশ করতে পারেন, এই কথা ঠিক। কিন্তু এর পরেও যে পৃথিবীতে এত বিপর্যয়, এত বিধ্বস্ততা, এত খরা, এত বন্যা, এই সমস্ত কিছু কিন্তু কিছুতে মহান রব্বুল আলামিনের কোনো অপরাধ নেই। মহান রব্বুল আলামিনকে আপনি দোষ দিতে পারবেন না যে আল্লাহ তাআলা এগুলি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। মহান রব্বুল আলামিন মানুষকে তারা আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন যেন এই মানুষ পৃথিবীতে ভালো করে বসবাস করতে পারে, সঠিক পথে চলতে পারে। সেই জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। যেই মানুষকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তিনি সেই মানুষকে কেন কষ্ট দিবেন? এজন্যই এই যে পৃথিবীতে যে বালা মুসিবতগুলো আসে, এইখানে মহান রব্বুল আলামিনের কোনো প্রকারের কোনো কিঞ্চিত পরিমাণ দোষ আমি আপনি দিতে পারি না। প্রশ্ন হলো, তাহলে এই সমস্ত বালা মুসিবতগুলো আসে কেন? এগুলো আসমান থেকেই তো বর্ষিত হয়, অথবা পৃথিবীতে তো ছড়িয়ে পড়ে। তাহলে এগুলি কেন হয়? এগুলি হওয়ার কারণ কি? এগুলি হওয়ার একমাত্র প্রধান এবং অন্যতম একটি কারণ হলো আমার আপনার নিজের দুই হাতের কামাইয়ের ফসল হলো এই সমস্ত শাস্তিগুলো। আমার আপনার দুই হাতের যেই পাপগুলো আমরা অর্জন করি, সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। সেই সমস্ত পাপের সাজাস্বরূপ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে এরকম জিনিসগুলো দেন, এবং আল্লাহ তাআলা চান যেন এগুলির মাধ্যমে মানুষ তার গোমরাহির পথ থেকে আলোর দিকে ফিরে আসে। সেজন্যই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন রকম বালা মুসিবত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সূরা রুম, পবিত্র কোরআনের 30 নম্বর সূরা, আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে পৃথিবীতে যেই সমস্ত জমিনে হোক অথবা সমুদ্রে হোক যেই ফাসাদগুলো সৃষ্টি হচ্ছে, যেই সমস্ত আযাবগুলো আসছে, যেই সমস্ত গজবগুলো আসছে, এগুলো হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই। এগুলি হলো মানুষের দুই হাতের কামাইয়ের ফসল। মানুষ পৃথিবীতে পাপ করে বিধায়, মানুষ পৃথিবীতে অন্যায় করে বিধায় এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষকে তার দিকে ঘুরিয়ে নেওয়ার, তার দিকে ফিরিয়ে নেওয়ার তিনি চেষ্টা করেন, তিনি মানুষকে ইঙ্গিত দেন। কিন্তু মানুষ বড় অবুঝ প্রাণী, মানুষ বড় ইতর প্রাণী, মানুষ বুঝতে পারে, মানুষ অনুধাবন করতে পারে, এরপরেও মানুষ বড় নিমুখারাম, যার কারণে মানুষ বারবার ওই পাপের মধ্যেই নিমজ্জিত হয়, এবং ওই পাপের মধ্যে নিমজ্জিত হয়ে নিজের ক্ষতি, নিজের বিপদ, নিজের আপদ, এগুলো মানুষ নিজের কামাইয়ের দরুনেই মানুষ পৃথিবীতে নিয়ে আসে। বর্তমান সময়ে চলছে অনাবৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি নেই, ফসলের জমিগুলোতে পানি নেই, মানুষের শরীরগুলো তাপে ঝলসে যাচ্ছে, বিভিন্ন রকম রোগের আবির্ভাব হচ্ছে। এইগুলির কারণ একমাত্র মানুষের যে সমস্ত কৃতকর্ম, মানুষ যে সমস্ত পাপগুলো করে, এগুলির কারণে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আর এই সমস্ত কৃতকর্মের কিছু কিছু করে স্বাদ আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকেন। উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা মহান আল্লাহ তাআলার দিকে ফিরে আসে।
মহান রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, তার বান্দাকে তিনি এত মোহাব্বত করেন যেন তার বান্দা পাপের মধ্যে নিমজ্জিত হয়েও তার প্রভুর দিকে ফিরতে পারে। এজন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে ইঙ্গিত দেন, ওই বান্দাকে ইশারা দেন, ওই বান্দার হুঁশ ফিরিয়ে দেন, ওই বান্দাকে ইঙ্গিত দেন তুমি সেখান থেকে ফিরে এসো, তুমি তোমার প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো, তুমি তোমার পাপগুলোকে মোচন করার মাধ্যমে তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো। এইরকমভাবে মহান রব্বুল আলামিন মানুষকে ইঙ্গিত দেন, মানুষকে সেখান থেকে ফিরে আসার কথা বলেন। এরপর অপর একটি সূরা, সূরা শুরা, আয়াত নাম্বার হলো 30, সেইখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, আর তোমাদের প্রতি যেই মুসিবত আপতিত হয় বিমা কাসাবাত আইদিকুম, এগুলি হলো তোমাদের কৃতকর্মেরই ফল, তোমরা যা কিছু করো তারই একটা ফলস্বরূপ। ওয়ায়াগফিরু আন কাসীর, আর আল্লাহ তাআলা অধিকাংশই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই যে মহান রব্বুল আলামিন মানুষকে স্পষ্ট করে বলে দিলেন তার পবিত্র কোরআনের মাধ্যমে যে এই যে এত বালা মুসিবত, এত অনাবৃষ্টি, এত খরা, এবং যেই সমস্ত দেশগুলোতে খরা হওয়ার কথা সেই সমস্ত দেশগুলোতে বন্যার আবির্ভাব হওয়া, সব কিছু তলিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পেছনের মৌলিক এবং অন্যতম বড় একটি কারণ হলো মানুষের হঠকারিতা, মানুষের পাপের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, মানুষের পাপাচারের মধ্যে জড়িয়ে যাওয়া। তাকান পৃথিবীর দিকে, দেখেন বিশ্ব কোন দিকে চলে। যেই সমস্ত দেশগুলোতে বৃষ্টি হয় না সেই সমস্ত দেশগুলিতে বর্তমান সময়ে বৃষ্টি হচ্ছে এবং সেখানে অতি প্লাবনে শহরগুলো তলিয়ে যাচ্ছে এবং সেই সমস্ত মানুষের জনজীবন ভোগান্তিতে পড়ে যাচ্ছে। এগুলির কারণ কি? তারা মহান প্রভুকে ভুলে গিয়ে তারা দুনিয়ার পেছনে ছুটছে, তারা বিভিন্ন রকম ডলার বলেন, অর্থকড়ি বলেন, এগুলো হাসিল করার জন্য হুন্নে হয়ে হালাল হারামের বাছ বিচার না করে তার অনবরত অর্থ ইনকাম, টাকা পয়সা ইনকাম এদিকেই ছুটছে। এরপর ওই টাকা দিয়ে নারী নিয়ে, মদ নিয়ে আনন্দ উল্লাসে মাতছে। এরপর জুয়ার আসন, তারপর ক্যাসিনো, এরকম করতে করতে পাপের যত শাখা প্রশাখা আছে সমস্ত পাপের মধ্যে যখন মানুষজন নিমজ্জিত হয়ে যাচ্ছে, ওই সময়েই মহান রব্বুল আলামিন মানুষকে ফিরিয়ে আনার জন্য আসমান থেকে অধিক হারে বৃষ্টি বর্ষণ করে কিংবা বৃষ্টি না দিয়ে মানুষকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, মানুষকে ফিরিয়ে আনার জন্য যে ইঙ্গিত দিচ্ছেন। এরপর দেখেন আমার আপনার সোনার দেশ এই বাংলাদেশে পাপের কোন শাখায় আমরা যাইনি? সুদ বলেন, ঘুষ বলেন, জুয়া বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, অন্যায় অবিচার, মানুষের গীবত করা, এর চাইতে বড় বড় পাপে আমি আপনি নিমজ্জিত। আমি আপনি পাপকে পাপ মনে করি না, আমি আপনি অন্যায়কে অন্যায় মনে করি না, আমি আপনি পাপ করি, সেই পাপ আমার আপনার অন্তরে দাগ কাটে না, আমার আপনার কাছে ওই পাপটাকে একদম স্বাভাবিক মনে হয়, কোনো কিছুই মনে হয় না। এইরকমভাবে যখন ওই পাপগুলো করতে করতে আমার আপনার কাছে ওই পাপকে আর পাপ মনে হয় না, দেখেন মানুষকে মিথ্যা কথা বলা পাপ, মানুষকে অন্যায় করা পাপ, এরপরেও আমরা কি ওই মিথ্যা কথাকে পাপ বলে স্বীকৃতি দিয়েছি? আমরা কি জানি, আমরা কি ওইটা মানি যে মিথ্যা কথা বলতে হয় না, মিথ্যা কথা বলা পাপ, এইটা আমরা জানি। কিন্তু ওই যে মিথ্যা কথা আমরা অনবরতই বলে চলেছি, মিথ্যা কথা বললেও আমার আপনার অন্তরে দাগ কাটে না। মানুষকে ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া বলেন, এইটা পুরোপুরি একটা হারাম কাজ, অন্যের হক মেরে খাওয়া। এরপরেও ব্যবসায়ীরা আমরা ওজনে কম দিচ্ছি এবং এইটাকে আমরা চালাকি বলছি, এইটাকে আমরা ট্রিক্স বলছি, এটাকে আমরা ব্যবসার পলিসি বলছি। এই যে একটা পাপ, এই পাপকে আমরা স্বীকার করছি না। এরপরে গান বাজনা শোনা বলেন, মানুষের সম্মুখে ওপেন অশ্লীল কাজ করা বলেন, এই সমস্ত যে একদম পাপ এবং ফাসেকি একটি কাজ, এই কাজগুলোকে আমরা, এই পাপগুলোকে আমরা পাপ মনে করছি না। এই পাপগুলো
পাপগুলোকে আমরা অন্যায় মনে করছি না। যখন মানুষজন এইরকমভাবে পাপকে পাপ মনে করবে না, ওই পাপ তার অন্তরে কোনো দাগ কাটবে না, তখনই মহান রব্বুল আলামিন আসমান থেকে পৃথিবী থেকে বিভিন্ন রকম আযাব গজব দিয়ে মানুষের হুঁশ ফেরাবেন, মানুষের ইঙ্গিত দিবেন, তুমি সেখান থেকে ফিরে এসো, তুমি এখন যেই দিকে হাঁটছো তোমার রাস্তা অবশ্যই ভুল, তুমি যেই পথ অবলম্বন করছো অবশ্যই তোমার সেই পথ ভুল, তোমাকে তোমার প্রভুর দিকে ফিরে আসতে হবে, তুমি যে সমস্ত পাপ করেছো সেখান থেকে ফিরে এসে তোমার প্রভুর নিকটে তওবা করতে হবে। এরপরেই মহান রব্বুল আলামিন আমার আপনার এই সুন্দর পৃথিবীতে একদম শান্তির বাতাস বইয়ে দেবেন। যখন মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমরা মাপ চাইতে পারবো, ওই পাপগুলোকে ক্ষমা করে নিতে পারবো, ওই সময়ই মহান আল্লাহ তাআলা আমার আপনার উপর রহমত বর্ষণ করবেন, গজবকে তিনি উঠিয়ে নেবেন। আমার আপনার এখন মৌলিক যে কর্তব্য হবে সেই কর্তব্যগুলো হলো আল্লাহর নিকটে মাপ চাওয়া। এবার আমরা একটা হাদিস এর অনুবাদ করি এবং সেখান থেকে দেখার চেষ্টা করি যে পৃথিবীতে যে গজবগুলো আসে, পৃথিবীতে যে আযাবগুলো আসে, এগুলির কারণ কি, এগুলির কারণ কি হতে পারে। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আসলেন। এরপর ফাকালা, তিনি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, খামসুন ইজাবতুলিতুম বিহিন্না, তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবে। আউযু বিল্লাহ, আমি আল্লাহর নিকটে সেই পরীক্ষা থেকে তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি। কি কি সেই 5টা পরীক্ষা? এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন তুদরিকুহুন্না আন তাযহারিল ফাহিশাতু ফিল কওমে, যখন কোনো কওমের মধ্যে ফাহেসা কাজ, যখন কোনো কওমের মধ্যে অন্যায় কাজ, অবিচার কাজ এগুলো ছড়িয়ে পড়ে এবং সেই পাপকে তারা আর পাপ মনে করে না, যখন এই অশ্লীল কাজগুলোকে মানুষজন ওই সমাজের লোকজন পাপ মনে করে না, তখন সেইখানে মহামারী আসে, তখন সেইখানে প্লেগ আসে, তখন সেইখানে নতুন নতুন রোগের আবির্ভাব হয়। কেমন রোগ? লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযী মাযাউ, এমন পাপ সেইখানে, এমন শাস্তি, এমন রোগ সেইখানে আসে যে রোগগুলো ফি আসলাফিহিম লাম তাকুন কখনোই সেই তাদের অতীতের যারা বংশধর ছিল, তাদের অতীতের যারা পূর্বসূরি ছিল, তাদের আসলাফগণ ওই শাস্তির কিংবা ওই প্লেগের, ওই রোগের সম্মুখীন হয়নি। এই অংশের মূল কথা হলো, যখন কোনো সমাজের মধ্যে, যখন কোনো কওমের মধ্যে, যখন পৃথিবীর মধ্যে অন্যায় ছড়িয়ে পড়বে, অশ্লীল ছড়িয়ে পড়বে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং ওই অশ্লীল কাজগুলোকে মানুষজন অশ্লীল মনে করবে না, তখন সেইখানে নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে। দেখেন, দু একটা আমরা দেখার চেষ্টা করি। আমরা সবাই জানি যে ছোট ছোট পোশাক পরে মেয়েরা বাইরে বের হতে পারে না। মেয়েদের বাইরে বের হওয়ার সময় অবশ্যই তাকে শালীন পোশাক পরে বাইরে বের হতে হবে এবং তার পোশাকগুলো এমন ঢিলঢালা হবে যেন তার পোশাক দেখে তার ভিতরের অবয়ব কোনো পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে না পারে, এই রকম পোশাক পরে তাকে বাইরে বের হতে হবে। কিন্তু আমার আপনার মেয়ে, আমার আপনার স্ত্রী এমনভাবে বাইরে বের হয় যে তার দিকে যে কোনো মানুষ যখন তখন দৃষ্টি দিলে সেখান থেকে আর দৃষ্টি সে ফেরাতে পারে না এবং ওই ছোট জামা পরে বলেন আর একদম নগ্ন হয়ে ঢিলেঢালা বোরখা ছাড়াই বাইরে বের হয় এমনভাবে, আর ওইটাকে আমরা আস্তে 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 কোনো কিছু মনে করি না। আমার আপনার কন্যা সন্তান বাইরে যায়, তার চুলটা খোলা থাকে, তার মুখ সুন্দর করে একদম মেকআপ করা থাকে আর ঠোঁটে লিপস্টিক দেওয়া থাকে এবং তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। এই রকমভাবে আমার আপনার মেয়েই, আমার আপনার স্ত্রীরাই বাইরে বের হয়।
এখন দেখেন ওই যে ওই রকমভাবে বাইরে বের হয়, ওইটাকে আমি আপনি কোনো কিছুই মনে করি না। ওইটা একটা পাপের কাজ, ওই কাজ যে একটা অন্যায় কাজ, ওই কাজ যে একটা গহিরত কাজ, এইটা আমরা স্বীকার করি না। একজন বললে, যদি কোনো গ্রামের মুরব্বী বলে যে মা তুমি এভাবে বের হয়েছে কেন, কিংবা আপনাকে যদি বলে যে তোমার স্ত্রী কিংবা তোমার কন্যা এরকমভাবে কেন বাইরে বের হলো, তখন তুমি তাকে উত্তর দেন বা আমরাই তাকে উত্তর দেই, তারটা সে করুক, আপনি আপনারটা দেখেন। কিংবা অন্যায় অপদস্থ তাকে আমরা বিভিন্ন রকমভাবে করি। এই যে আপনাদের এই এলাকাতেই, এই গ্রামেই কত বিয়ের অনুষ্ঠান হয়, হয় না? হয়তো সেই অনুষ্ঠানে আপনারাই এই পিয়ারপুরের লোকজনই ছেলে মেয়ে একসঙ্গে খাবারের আয়োজন করেন। আয়োজন তো করেন, ওই পরিবেশটা এমন হয় যে সেইখানে আমরা যেতে দ্বিধাবোধ করি। ছেলে মেয়ে একসঙ্গে বসে বসে খাবার গ্রহণ করছে, এর মুখ ওই দেখছে, আর পোশাকের তো কোনো স্ত্রী কোনো কিছুই নেই। এখন বলেন, ওই যে একটা সুন্দর বিবাহ অনুষ্ঠান হচ্ছে, ওই অনুষ্ঠানের মধ্যে কত নারী ওই রকমভাবে নগ্ন হয়ে যায়, কত মানুষ ওই রকমভাবে নগ্ন হয়ে যায়, ওইটাকে কি আমি আপনি বাধাগ্রস্ত করতে পেরেছি? বাধাতে পেরেছি? পারিনি তো। ওইটাকে আমরা কোনো পাপ মনে করছি না, ওইটা একটা সাইড গেল। এরপরে চলে আসেন পুরুষদের অবস্থা দেখেন। যখন ওই নারী ওই রকমভাবে বাইরে বের হয় আর তার পিছনে টিচ করা শুরু করি আমরা, আর টিচ করি, তার সঙ্গে একদিন দুই দিন নানান রকম সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। সম্পর্ক তৈরি করে করে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই, আর প্রেমের সম্পর্কে গড়ালে এই সম্পর্কটা আস্তে আস্তে আর ওই পর্যন্ত থাকে না, সেটা বেডরুম পর্যন্ত চলে যায়। আর এই সমস্ত গল্পগুলো বন্ধু বান্ধব মিলে আমরা গল্প করতে খুব মজা পাই, খুব আনন্দ পাই। এবং কিছু কিছু পরিবার এমনও আছে, তার ছেলে তার মেয়ে এই রকম অনৈতিক কাজে লিপ্ত হয়ে আছে, অথচ তার পিতা জানে, তার বাপ মা জানে, তার পরিবারের প্রত্যেক সদস্যই জানে যে তার মেয়ে কিংবা তার ছেলে অমুক ছেলেকে কিংবা অমুক মেয়েকে পছন্দ করে, উভয়ের সঙ্গে উভয়ের সম্পর্ক আছে, তারা একে অপরে একান্তে মিলিত হয়, দেখা সাক্ষাৎ করে। এরপরেও ওই বাপ মা একটা টু শব্দও করে না। তার উত্তর একটাই, আধুনিক যুগ, ছেলে মেয়ে একসঙ্গে মিশবে, এটা স্বাভাবিক, এইটা অস্বাভাবিক কোনো কিছুই নয়। এই যে নারী পুরুষের অবৈধ অবাধ মেলামেশা, এই পাপকে আমি আপনি কি পাপ মনে করতে পারলাম? আমি আপনি কি পাপ মনে করতে পারছি? দুইজন ছেলে, একজন ছেলে একজন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, এইখানে ওইখানে প্রাইভেট পড়তে যায়, স্কুলে যায়, কলেজে যায়, বিভিন্ন জায়গায় যায়, কই গ্রামের মুরব্বীরা তাকে গিয়ে তো বলে না তুমি কার ছেলে, তুমি কার মেয়ে? কিংবা ওই যেই পরিবার থেকে তারা বের হয়ে আসলো, কোনো না কোনোভাবেই দায়িত্ব তো তার ওই বাবা মায়েরই দেখার যে তারা কোথায় যাচ্ছে, কি অবস্থায় কি করছে। কোনো শিক্ষক কোনোদিন বলে না, বাপ মা আরও বলে না। কেউ জানুক আর না জানুক, শিক্ষক তো জানেন, যার কাছে পড়তে যায় সে তো জানে, অন্যের মাধ্যমে জানা যায় এগুলো। এরপরেও আমরা এই পাপগুলোকে পাপ মনে করি না। এইবার বলেন, এই যে পাপকে আমরা পাপ মনে করি না, এই পাপকে পাপ মনে না করার কারণে যদি আল্লাহ তাআলা বৃষ্টি না দেন, এই দোষ কি আল্লাহর? এই দোষ কি সৃষ্টিকর্তার? এই যে আমরা যে বিভিন্ন রকম অনুষ্ঠান করে বেহায়াপনার সুযোগ দেই, এগুলির কারণে যদি আল্লাহ তাআলা মানুষকে বৃষ্টি না দেন, তাহলে কি এই দোষ আল্লাহর? এই পাপকে আল্লাহ নেবে? এর ঘাটতি কি আল্লাহ নেবে? এই দোষ তো আল্লাহ নেবে না। আল্লাহ তাআলা এইটাই পবিত্র কোরআনে বলে দিয়েছেন, রাসূলকে দিয়ে হাদিস পাঠিয়েছেন, সংবাদ দিয়েছেন, মানুষকে সেখান থেকে ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু মানুষ সেখান থেকে ফিরে না, দিন দিন আরও যায়। এই যে আজকের খুতবায় বললাম যে আপনাদের অনুষ্ঠানগুলো হয় এরকমভাবে হয়, দেখবেন এর পরেরটাও এরকমভাবে হবে, আপনার অন্তরে একটুও দাগ কাটবে না। আপনি চাইলেই কিন্তু পারেন ছেলে মেয়ে আলাদা করে বসাতে, আপনি চাইলেই কিন্তু পারেন ছেলে মেয়ের আলাদা পরিবেশ তৈরি করতে। হয় আগেরা ছেলে খাবে, বের হয়ে যাবে, এরপরে মেয়েরা খাবে, নতুবা মেয়েরা আগে খাবে, এরপর ছেলেরা খাবে। আপনি আলাদা আলাদাভাবে শিফট করে ভাগ করে দেন না, আপনি তারপরেও সেটাই করতে যান। আপনি জানেন যে কাজটা করা অন্যায়, এরপরে আপনি এটা করেন। আজকে আমি অনুরোধ করতে চাই, যেন পরবর্তী কোনো প্রোগ্রাম যদি এরকম হয়, তাহলে খবরদার ভুল করেও এই নারী পুরুষের ব্যবস্থা একসঙ্গে আপনারা করিয়েন না, গজব নিজের হাতে ধরে টেনে আনিয়েন না।
অনুরোধ থাকলো এটা। এরপরে আসেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়ামকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিদা বিসসিন। তিনি বলছেন যে যখন মানুষ ওজনে কম দেয় এবং মানুষকে ফাঁকি দেয়, ওজনে কম দেয়, মানুষকে ফাঁকি দেয়, এরপরে আল্লাহ তাআলা সেইখানে দুর্ভিক্ষ দিয়ে দেন, সেইখানে কঠিন কঠিন বিপদ আল্লাহ তাআলা দিয়ে দেন। যদি আমি আপনি এই রোগে আক্রান্ত হয়ে থাকি, যদি আমি আপনি ওজনে নেওয়ার সময় বেশি নিয়ে থাকি এবং দেওয়ার সময় কম দিয়ে থাকি, মানুষকে ফাঁকি দিয়ে ব্যবসা করে থাকি, তাহলে দুর্ভিক্ষ আসবে, এই কঠিন বিপদগুলো, এই কঠিন আযাবগুলো আসবে। এগুলো কোনো কিছুই করার নেই। তাহলে কি করতে হবে? আমাকে আপনাকে ওজনে কম দেওয়া বাদ দিতে হবে। তার যে অধিকার, ওজনের যে সঠিক পরিমাপ, সেইটাই আমাকে আপনাকে দিতে হবে। তার মাপে কোনো প্রকারের কোনো ফাঁকি দেওয়া যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম। এরপর মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ইল্লা মুনিউল কাতারা মিনাস সামা, এরপর আল্লাহ তাআলা ওইটার দরুনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেন। শুরু হলো কোত্থেকে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেন। গরিব দুঃখীর হক হলো ওই যাকাত। মনে রাখবেন, যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং সেগুলো 1 বছর অতিক্রম করে, আপনার উপরে যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে যাকাত বের করতে হবে। তাকান বাংলাদেশের দিকে, কত বড় বড় ধনী মানুষ এবং কত অর্থবিত্তওয়ালা মানুষ। অত দেশ বাদ দেন, আপনি আপনার এলাকায় দেখেন, আপনার এলাকায় চোখ চালিয়ে দেখেন, কত মানুষের প্রতি যাকাত ফরজ হয়ে আছে, কিন্তু তারা যাকাত ঠিকমতো আদায় করে না। যাকাতের সঠিক যে হক, তা সে বের করে ফকির মিসকিন গরিবদেরকে সে ব্যক্তি দিয়ে দেয় না। সে ব্যক্তি দেয় না। যখন এরকমভাবে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যখন মানুষজন যাকাত দেবে না, তখনই আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেবেন। তাহলে এই যে বৃষ্টি না হওয়া, এই বৃষ্টি না হওয়ার জন্য দায়ী কে? আল্লাহ নাকি আমরা? অবশ্যই আমরা। যদি আমরা সঠিকভাবে যাকাত আদায় করতাম, যাকাত দিতাম, তাহলে কখনোই আল্লাহ তাআলা আমাদের উপরে রহমতের বর্ষণ তিনি বন্ধ করতেন না। এখন আমি আপনি যাকাত দিই, যাকাত বের করে যাকাতের যে সম্পদ হয়, যে অর্থকড়ি হয়, সেগুলো বের করে গরিব দুঃখীকে দিয়ে দেন, তা আমরা করি না। যাকাত দিই অল্প, আবার এরপর সিস্টেম করি যাকাতের লুঙ্গি কিনি, যাকাতের শাড়ি কিনি। যাকাতের লুঙ্গি কি আবার? যাকাতের শাড়ি কি আবার? তার যেটা হক তাকে আপনি সেটা দিয়ে দেন। আপনার যাকাত সে একটা নির্দিষ্ট অংশ পাবে, তাকে আপনি ফাঁকি দিয়ে মাত্র 100 টাকার লুঙ্গি কিনে দিয়ে তাকে আপনি ছেড়ে দিলেন, তাকে আপনি শেষ করে দিলেন। আপনার যাকাতের হক আদায় হলো? আপনার যাকাতের পূর্ণ হক আদায় হলো না। আর যখন মানুষজন এইরকমভাবে যাকাত দেওয়া বন্ধ করবে, কারচুপি করবে, তখনই আল্লাহ তাআলা ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউলা বাহাইমু লাম ইয়ামতুর। আর যদি এই পৃথিবীতে এই চতুষ্পদ জন্তুগুলো, এই গরু ছাগল ভেড়া এবং বিভিন্ন প্রাণীগুলো যদি না থাকতো, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কখনো বৃষ্টি বর্ষণ করতেন না। এই যে পাপ করলাম, আমি আপনি কি ভাবলাম যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিলেন, আর কোনোদিন দিবেন না? সত্যিই তিনি দিবেন না। যদি পৃথিবীতে ওই সমস্ত গবাদি পশুগুলো না থাকতো, ওই প্রাণীগুলো না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি আর বৃষ্টি বর্ষণ তিনি করতেন না। এইরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকটি জিনিস বললেন। তার 4 নম্বরটা হচ্ছে, যখন মানুষজন আল্লাহ এবং তার রাসূলের যে বিধান, তার সঙ্গে যে ওয়াদা করেছে, যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকারকে অস্বীকার করে এবং আল্লাহকে ভুলে গিয়ে তার ওয়াদা
ভুলে গিয়ে যখন সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তার বিজাতীয় শত্রুকে তার ক্ষমতায় বসান, ক্ষমতায় বসিয়ে তার সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা কেড়ে নেন। এইরকমভাবে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিয়ে থাকেন। এরপরে তিনি 5 নম্বরটা বর্ণনা করছেন, যখন কোনো শাসকবর্গ আল্লাহর বিধান মোতাবেক শাসন করে না, তখন ওইখানে আল্লাহ তাআলা একে অপরের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেন। এগুলো অন্য কোনো দিন আলোচনা করা যাবে। এইবার আমরা আসি যে এই যে আমাদের দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কয়েকটা কারণ আমরা জানলাম। এখন সেখান থেকে ফিরে আসবো কি করে? প্রথম কথা হচ্ছে, যদি আপনার প্রতি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে আপনি যাকাতটা এখনই বের করে দেন। যদি আপনি যাকাতে ফাঁকি দিয়ে থাকেন তাহলে আর দেরি করেন না, তওবা করে ফিরে আসেন এবং যার হক তাকে সেই হকটা বুঝিয়ে দেন। এরপর অধিক হারে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, অধিক হারে মহান আল্লাহ তাআলার নিকটে যে আমি আপনি পাপ করেছি সে পাপগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, এই কাজটা করতে হবে। 3 নাম্বার যেটা করতে হবে তা হলো অধিক হারে ইবাদত করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলো নিয়মিত এবং কোনো অবস্থাতে যেন এগুলো বাদ না যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এরপরে আমরা সলাতুল ইস্তিসকা আদায় করতে পারি। জানেন আপনারা আদায় করেছেন কিনা? আদায় না করলে আপনারা অবশ্যই আদায় করবেন এবং মহান আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে করজোরে প্রার্থনা করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাদের উপরে তিনি বৃষ্টি বর্ষণ করেন, যেন তিনি আমাদের উপরে রহমতের বৃষ্টি দিয়ে আবার তিনি শীতল করে দেন। হে আল্লাহ, আমাদের এই পৃথিবীতে তুমি রহমতের বৃষ্টি বর্ষণ করাও, আল্লাহুম্মা আমিন। দেখেন, সাম্প্রতিক একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পৃথিবীর মানুষ কত নিকৃষ্ট হলে এরকম কাজগুলো তারা করতে পারে, এরকম অন্যায়গুলো সে করতে পারে। ঘটনাটি হচ্ছে গত মঙ্গলবারের ঘটনা ঘটেছে হলো কুমিল্লায়। স্কুল পড়ুয়া একটা ছাত্রী, যার বয়স 8-9 হবে, সে ক্লাস 3-তে পড়ে। 3-তে পড়া অবুঝ একটা শিশু, সে স্কুল থেকে ফিরছে। স্কুল থেকে ফেরার ওই সময়ে তার পার্শ্ববর্তী একটা ছেলে তাকে জোর করে ধরে নিয়ে যায় ধানের খেতে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। সে চিৎকার চেঁচামেচি করলে তার মুখেতে সে হাত দিয়ে তার শ্বাস রোধ করে তাকে মেরে হত্যা করে ফেলে। অবুঝ শিশুর কি দোষ ছিল? ওই শিশুর কি দোষ স্কুলে যাওয়া? ওই শিশুর কি দোষ শিক্ষা অর্জন করতে যাওয়া? কেন সে নিরাপদ নয়? সে আমার আপনার কাছ থেকে কেন সে নিরাপদ নয়? তাকে সে জোর করে ধরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করলো। এই অবুঝ শিশুর ধর্ষণ হওয়াটা কতটা পশুসুলভ আচরণ আপনি বুঝতে পারছেন? কোনো প্রাণী এরকম কাজ করতে পারে? যে লোকের শরীরে রক্ত মাংস আছে সে মানুষ কখনো ওই রকম নাবালিকা একটা শিশুকে ধরে নিয়ে গিয়ে সে এই ধর্ষণের মতো অপরাধ সে করতে কখনোই পারে না। সেখানেই শেষ নয়, মানব হত্যার মতো জঘন্যতম পাপও কিন্তু সেই করে ফেলেছে। ওই শিশুকে ধর্ষণের পর সে হত্যা করে ফেলেছে। এবং এই ঘটনা একটা দুইটা নয়, আমার আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে প্রত্যেক দিন পত্রপত্রিকা, সংবাদপত্র, সংবাদ টেলিভিশন বলেন, সমস্ত কিছুতে এরকম সংবাদ দু একটা থাকেই। এগুলি দু একটা পাওয়া যায় যেখানে অবুঝ শিশুকে আমার আপনার মতো পশুগুলো, আমার আপনার মতো মানুষরূপী এই পশুগুলো নির্দ্বিধায় নিঃসংকোচে ধর্ষণের মতো অপরাধে তারা জড়িয়ে পড়ছে এবং ওই শিশুকে তারা হত্যা করেও ফেলছে। এখন বলেন, এই এত পাপ নিয়ে এই পৃথিবীর মানুষ চলাফেরা করে, সেইখানে আল্লাহ তাআলা তার বৃষ্টি বর্ষণ করাবেন কেন? যেইখানকার মানুষের কাছ থেকে অপর মানুষ নিরাপদ নয়, যেই পৃথিবীর এক মানুষ থেকে অপর মানুষ সঠিক আশ্রয় পায় না, যেই পৃথিবীর বড় মানুষের কাছ থেকে বাচ্চা ছেলেগুলো, বাচ্চা মেয়েগুলো নিরাপদ নয় এবং পশুর চাইতেও নিকৃষ্ট আচরণ তারা করে, মানুষকে হত্যা করে ফেলে দেয়, এই রকম পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তাআলা কেন বৃষ্টি বর্ষণ করবেন? আল্লাহ তাআলা এখনো শাস্তি দিয়ে সবাইকে মেরে ফেলে দেননি, এই আমাদের জন্য সৌভাগ্য একটা বিষয়।
তাই এই রকম পাপে যেন আমি আপনি কখনো জড়িয়ে না পড়ি। এখনও সময় আছে, তওবা করে ফিরে আসুন। সেখান থেকে ফিরে এসে মহান আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চান এবং আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের যে পাপগুলো আছে সেগুলোকে উপস্থাপন করে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা আমাদের জীবনের জানা অজানা যে সমস্ত পাপগুলো করেছি আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মনের অজান্তেই ছোট হোক বড় হোক, ছোট শিরক বড় শিরক যেই পাপই হোক না কেন আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা দিন মানতে চায়, যারা দিন ইসলামকে অনুসরণ করতে চায় কিন্তু শয়তানের প্ররোচনায় মানতে পারে না, তাদেরকে তুমি সঠিক ইসলাম মানার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের এই পৃথিবীতে মানুষের পাপগুলোকে মাফ করে দিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে পাপমুক্ত অবস্থায় ঈমান নিয়ে ইসলামের উপর টিকে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।